আসসালামু আলাইকুম। বিল্ডিংয়ের লেআউট একটি গুরুত্বপূর্ণ অংশ। লেআউট কীভাবে দিবেন এটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সর্বপ্রথম একটা সুতা টাঙায় নেবেন। এই সুতা আমার একটা টাঙায় নিয়েছি। তারপরে এই সাইড দিয়ে একটা সুতা টাঙায় নিয়েছেন। সাপোজ ধরেন আমার এদিকে দৈর্ঘ্যটা হচ্ছে 36 ফিট, প্রস্থটা 36 ফিট। এখন আমি টাঙায় নেওয়ার পরে আমি এখানে একটু ডাইকোনাটা চেক করে নেব। আমি যদি একদিকে 3 ফিট নেই আর একদিকে 4 ফিট নেই, মাঝখানটা আমার হইব 5 ফিট। এই 5 ফিট যদি ঠিক থাকে তাইলে মনে করবো আমার সমস্যা নেই। পরে মাপ দিয়ে আমি এখান থেকে এই সুতার থেকে মাপ দিয়ে এখানে 36 ফিটের লম্বা বরাবর একটা সুতা দেবো, এখান থেকে এদিকে একটা লম্বা বরাবর সুতা দেবো। আর এইভাবে ডাইকোনা চেক করে আরেকটা আপনি চেক করতে পারেন। এই প্রথমে একটা চেক করে নেবেন ডাইকোনাটা, একদিকে 3 ফিট, একদিকে 4 ফিট, আর এই মাঝখানটা হবে আপনার 5 ফিট। এরপরে আমি কী করবো, দ্বিতীয় কাজ আমি এখান থেকে এখানে একটু মাপ দেবো 36 ফিট, আবার এখান থেকে মাপ দেবো 36 ফিট দিয়ে এই বরাবর একটা সুতা দিয়ে দেবো। এরপরে এখান থেকে মাপ দেবো 36 ফিট, এখান থেকে দেবো 36 ফিট দিয়ে এই বরাবর একটা সুতা দিলাম। এখন আমি কোনাকুনিটা একটু চেক করবো। এই কোনা আমার হবো আপনার 50 ফিট 9 ইঞ্চি থেকে যদি পাই তাহলে আমার ঠিক আছে। আবার এই কোনা থেকে এই কোনা 50 চেক করে নেব, 50 ফিট 9 ইঞ্চি। ওই 50 ফিট 9 ইঞ্চিটা কীভাবে বের করবেন আমি নিচে একটু দেখে দিচ্ছি আপনাদের। আমার দৈর্ঘ্য হচ্ছে 36 ফিট, প্রস্থ হচ্ছে 36 ফিট। এটা আমার স্কোয়ার করতে হবে এবং রুট ওভার করতে হবে, তাহলে আমি 50 ফিট 9 ইঞ্চি মাপটা পাবো। তাহলে আমার কোনাকুনি মাপটা হবে, এই কোনা থেকে এই কোনা মাপটা হবে 50 ফিট 9 ইঞ্চি, এই কোনা থেকে এভাবে আমরা সহজে আগে আউটের সুতাটি দিয়ে নেব। তারপরে আমরা এখান থেকে মাপ দিয়ে কলমের যে লেউটের সুতাগুলো এভাবে দিতে হবে। সাপোজ ধরেন এখান থেকে আমার এখান 12 ফিট, তারপরে 12 ফিট আছে, 12 ফিটে এই সুতে আমি মার্কিং করে একটু দাগ দেবো, তারপরে বরাবর সুতা দিয়ে দিলাম। আবার এখান থেকে ধরুন 12 ফিট, এখান থেকে আবার 12 ফিট আমি মার্কিং করে নেব, এখান থেকে 12 ফিট, এখান থেকে 12 ফিট, তারপরে আমি বরাবর সুতা দিয়ে দিলাম। এই যে আমার লেআউট প্ল্যান হয়ে গেল। আপনারা এইভাবে সহজে পাবেন। আর যারা না বুঝেন আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।